ওয়েস্ট বেঙ্গলের তুমি যদি চাকরি প্রার্থী হয়ে থাকো তাহলে তুমি দেখতে পারছো যে প্রত্যেকটি ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু থমকে আছে। এর পেছনে কি কারণ, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম দিয়ে থাকো, তোমরা যদি কলকাতা পুলিশের এক্সাম দিয়ে থাকো, তুমি যদি পিএসসির কোনো এক্সাম দিয়ে থাকো, তুমি যদি এসএলএসটির যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকো, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের চাকরি প্রার্থী হয়ে থাকো, তাহলে কিন্তু আজকের ভিডিওটা শুধু তোমার জন্যই হতে চলেছে। এই প্রত্যেকটি ডিপার্টমেন্টে দেখবে তোমাদের রেজাল্ট আটকে আছে, বা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আটকে আছে, বা তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া আটকে আছে কোনো না কোনো ডিপার্টমেন্টে, বা তোমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টেই কিন্তু কোনো একটি স্টেজে গিয়ে আটকে আছে। এর পেছনে কি কারণ? এর পেছনে কিন্তু একটাই কারণ। কি সেই কারণ? তোমাদের ওবিসি রিজার্ভেশন। কি? ওবিসি ওবিসি রিজার্ভেশন। এবারে ওবিসি রিজার্ভেশন নিয়ে তোমাদের কি বর্তমানে স্টেটাস আছে দেখো। তোমরা জানো যে ৬৬টা কমিউনিটি এবং ৭৭টা কমিউনিটি, এই দুই ভাগে কিন্তু ভাগ করা হয়েছিল ওবিসিকে। ৬৬টা কমিউনিটি এবং একদিকে ছিল ৭৭টা কমিউনিটি। এই ৭৭টা কমিউনিটির জন্য ছিল 10% ওবিসি রিজার্ভেশন, আর ৬৬টা কমিউনিটির জন্য ছিল 7% ওবিসি রিজার্ভেশন। এবার এই দুই ভাগে যেহেতু এদের ভাগ করা হয়েছে, এবার এই যে ৭৭টা কমিউনিটি, এদের কিন্তু ইনভ্যালিড বলে সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে, কারণ এদের প্রপার সার্ভে অনুযায়ী এদের রিজার্ভেশনটা দেওয়া হয়নি। তাই ফর্ম ফিল আপের সময় প্রত্যেকটি এক্সামের যেহেতু এই 17%, 10% প্লাস 7%, 17% ধরে ফর্ম ফিল আপ হয়েছিল, তাই বর্তমানে এসে কিন্তু এদের প্রত্যেকের রেজাল্ট কিন্তু আটকে আছে। কেন আটকে আছে? এরা 17% থেকে 7% ধরে প্রত্যেকটি ডিপার্টমেন্টের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। এর জন্য কি হবে তোমরা দেখতে পারবে, কিছুদিন আগেই অর্থাৎ 2-4 দিন আগেই কিন্তু তোমাদের এসএলএসটির যে এক্সাম হয়েছিল, সেই এক্সামের তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ কাউন্সিলিং, তোমাদের এই কাউন্সিলিংয়ের আগেই কিন্তু একটি নোটিফিকেশন এসেছিল, যেখানে বলা হয়েছিল প্রত্যেকটি অর্থাৎ যারা এই ৬৬ এবং ৭৭ এই কমিউনিটির মধ্যে পড়ো, যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, তোমরা তোমাদের নিজের যে বর্তমান যে কাস্টের স্টেটাস, তুমি জেনারেলের মধ্যে পড়ছো নাকি তুমি ওবিসির মধ্যে পড়ছো। তুমি যদি ৭৭টা কমিউনিটির মধ্যে থেকে অ্যাপ্লাই করে থাকো, তাহলে নিশ্চয়ই তুমি বর্তমানে তুমি জেনারেলের মধ্যে পড়েছো। তাহলে কি করতে হবে? তোমাকে এডিট করে তোমার কাস্টটাকে, অর্থাৎ তোমার যে তুমি যে ফর্ম ফিল আপের সময় যে তুমি ওবিসি দিয়েছিলে সেটাকে চেঞ্জ করে দাও। এরকম করে কিন্তু তোমরা প্রথমে আমরা দেখেছিলাম যে তোমাদের 11-12 এর ক্ষেত্রে এডিট অপশন ওপেন হয়েছিল। এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে 9-10 এর ক্ষেত্রেও কিন্তু এডিট অপশন ওপেন হয়েছে। এরকম ভাবে তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই, তা শুধু তোমাদের এসএলএসটির মধ্যে সীমাবদ্ধ নয়, তোমাদের পিএসসি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডাব্লিউবি বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এরকম এডিট অপশন ওপেন হবে। তারপরে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। শুধু এখানেই নয়, তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে দেখতে পারবে এই ওবিসি নিয়ে তারা যে 17 থেকে 7% করছে, এর জন্য কিন্তু নোটিফিকেশনও দিয়েছে, এবং একটি ফ্রেশ তারা ভ্যাকেন্সি লিস্টও কিন্তু সেখানে আপডেট করেছে। তাই বুঝতে পারছো, শুধু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর এসএলএসটির মধ্যে নয়, এই বাকি ক্ষেত্রেও কিন্তু এই 7% অর্থাৎ ৬৬টা কমিউনিটিকে নিয়েই কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। এর জন্য কিন্তু প্রত্যেকটি ডিপার্টমেন্টে এডিট অপশন ওপেন হবে। তারপরে এডিট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই। এর জন্যই কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াগুলো একটু থমকে আছে। এর জন্য আমি যতদূর আমি আন্দাজ করতে পারছি, তোমাদের কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের থেকে অ্যাপ্লাই করেছিলে, তোমাদের কিন্তু এই অর্থাৎ আজকে 22 তারিখ, তোমাদের আজকে শনিবার, এরপরে তোমাদের পরের সপ্তাহ থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশন অর্থাৎ এডিট অপশনের নোটিফিকেশন আসার সম্ভাবনা আছে। আগস্টের চতুর্থ সপ্তাহে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নোটিফিকেশন আসবে, এবং এরপরে তোমাদের আগস্টের শেষের দিকে
বা সেপ্টেম্বরের শুরুতে কিন্তু তোমাদের কলকাতা পুলিশ আর পিএসসির ক্ষেত্রে কিন্তু তোমাদের নোটিফিকেশন আসার সম্ভাবনা আছে। এইভাবে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটি ডিপার্টমেন্টের নোটিফিকেশন আসবে, এডিট অপশন ওপেন হবে। তারপরে তোমাদের সেপ্টেম্বরের শেষের দিক থেকে কিন্তু তোমাদের এক এক করে প্রত্যেকটি ডিপার্টমেন্টের নোটিফিকেশন, প্রত্যেকটি ডিপার্টমেন্টের রেজাল্ট কিন্তু আউট হওয়া শুরু করবে। শুধু এই নয়, তোমরা যারা ডাব্লিউবিএসএসসি এসএসসি ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির এবং গ্রুপ সির এক্সাম দিয়েছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই গল্প, তোমাদের এডিট অপশন ওপেন হবে, তারপরে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। কি বললাম, ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডি এবং গ্রুপ সির হয়ে যারা অ্যাপ্লাই করেছিলে, ডাব্লিউবিএসএসসির যারা গ্রুপ ডি এবং গ্রুপ সির অ্যাপ্লাই করেছিলে, তোমাদেরও কিন্তু সেম একই গল্প। প্রথমে এডিট অপশন ওপেন হবে, তারপরেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তো এই ছিল আজকের আপডেটটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং তোমাদের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির রেজাল্ট, এটাও কিন্তু তোমাদের সেপ্টেম্বর মাসেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের প্রত্যেকটি রেজাল্ট যখন আসা শুরু হবে না, দেখবে একের পর এক সপ্তাহের মধ্যে দেখবে দুটো রেজাল্ট চলে আসবে। 2-4 দিন পর পরই দেখবে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে একের পর এক রেজাল্টের নোটিফিকেশন আসছে, একের পর এক রেজাল্ট আসছে। সেই সময় কিন্তু আর তোমরা সুযোগ পাবে না যে তুমি ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির ইন্টারভিউ প্র্যাকটিস করবে, নাকি গ্রুপ সির টাইপিং টেস্ট প্র্যাকটিস করবে, নাকি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ইন্টারভিউয়ের প্রস্তুতি নেবে, নাকি তুমি কলকাতা পুলিশের জন্য প্রস্তুতি নেবে, নাকি পিএসসির প্রস্তুতি নেবে। তখন কিন্তু হাতে সময় পাবে না। তাই বলে রাখছি, সময় পাচ্ছ, সময়কে কাজে লাগাও। তোমরা ইন্টারভিউর প্রস্তুতি নাও, তোমরা টাইপিং টেস্টের প্রস্তুতি নাও, তোমরা বিভিন্ন জায়গায় যে জায়গায় আছো সেখানে থেকে নিজের পড়াশোনাকে কন্টিনিউ করো এবং প্রস্তুতি করতে শুরু করো। কারণ তোমাদের রেজাল্ট যখন পাবলিশ হবে, একের পর এক ব্যাক টু ব্যাক রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। এরকমটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত আপডেট পেয়েছি। তো এই ছিল আপডেটটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে, এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটা, যদি তুমি তাদেরও এই আপডেটটা পৌঁছে দিতে চাও। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে অবশ্যই প্রেস করে দাও।